ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় খুব সহজে। তো ডিয়ার ভিউয়ার্স, বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আমাদের চলে যেতে হবে বিকাশ অ্যাপ্লিকেশনে। বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পরে তো এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে দেখুন আমাদের সামনে যে অপশনটি শো হয়েছে অন্যান্য সেবাসমূহ বলে অপশন রয়েছে, তার নিচে দেখুন অনেক অপশন পাবেন। তো এখান থেকে আমরা বাম দিকে একটু সোয়াইপ করব। বাম দিকে সোয়াইপ করার সাথে সাথে কিন্তু আমরা আরও তিনটি মেনু পাবো। দেখুন এই যে তিনটি মেনুর মধ্যে এনপিএসবি দেখুন নামে একটি মেনু রয়েছে। জাস্ট আমরা এনপিএসবিতে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এনপিএসবিতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকমের তিনটি অপশন থাকবে। আরও তিনটি অপশন আসার পরে এখান থেকে দ্বিতীয় অপশনে দেখুন এমএফএস অ্যাকাউন্ট বলে যে অপশনটি রয়েছে, জাস্ট আমরা এমএফএস অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেব। এমএফএস অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে একবারে নিচের দিকে দেখুন এমএফএস অ্যাকাউন্ট অ্যাড করুন বা যোগ করুন যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে আমরা একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এরপরে আবারও আপনি তিনটি অপশন পাবেন, ট্যাপ, রকেট, নগদ। আমরা যেহেতু নগদ অ্যাকাউন্ট সেটিংসটি অন করতে চাই, এখানে অবশ্যই আপনাদের একবার সেটিংসগুলো করে নিলে পরে কিন্তু আপনি খুব সহজেই টাকাটি ট্রান্সফার করতে পারবেন। প্রথমে একটু সেটিংসগুলো সাজিয়ে বা সেটিংসগুলো ঠিক করে নিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, ঘাবড়ানোর কিছু নয়, এটি খুবই সহজ একটি প্রসেস। তো এরপরে আমরা দেখুন এখানে যে রয়েছে নগদ, সেই জাস্ট নগদ ফাংশনটিতে জাস্ট একটি ক্লিক করে দেব। এখানে আমাদের চেহারা বা ফেস কিন্তু স্ক্যান করবে, তারা আমাদের চেহারাটি স্ক্যান করে নিতে হবে বা ফেস ভেরিফিকেশন যেটাই বলেন, আমাদের কিন্তু এখানে ফেস ভেরিফিকেশন করে যাচাই করতে হবে যে হ্যাঁ এটা আমার অ্যাকাউন্ট, আমি নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাই, আমি এটি যোগ করতে চাই। তো এরপরে আমরা দেখুন নিচে রয়েছে শুরু করুন বলে একটি অপশন, জাস্ট আমরা এই শুরু করুনে একটি ক্লিক করে দেব। শুরু করুনে ক্লিক করার পরে কিন্তু আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হওয়ার পরে এখানে যেমন যেমন ডিরেকশন দেবে তেমন ডিরেকশন মানলে কিন্তু আপনার ফেসটি খুব সহজেই স্ক্যান করে নেবে, প্রসেসিংও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন এখানে আমাকে চোখের পলক দিতে বলছে, মাথা উপরে তুলতে বলছে, আমি কিন্তু ডিরেকশন ভালো করে ফলো করিনি, তাই কিন্তু এখানে হয়নি। আরেকটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন যে পর্যাপ্ত আলোতে আপনার চেহারাটি রেখে তারপরে স্ক্যান করবেন, তাহলে কিন্তু আমাদের স্ক্যানটি খুব তাড়াতাড়ি নিয়ে নেবে। দেখুন স্থির থেকে ক্যামেরার দিকে তাকাতে বলছে, আমি জাস্ট স্থির থেকে তাকালাম। তাদের ইনস্ট্রাকশন ফলো করার কারণে খুব সহজেই কিন্তু আমাদের ফেসটি ভেরিফিকেশন প্রসেসিং চলতেছে। ডিয়ার ভিউয়ার্স, আমি বলে রাখি এখানে কিন্তু আপনাদের অবশ্যই একটু সময় দিতে হবে। সময় দেওয়ার পরেই কিন্তু একটু পরেই কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। এখানে দেখুন লেখা এসেছে আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন, মানে প্রসেসিং চলতেছে। দেখুন প্রসেসিংটি কিন্তু হয়ে গেল। দেখুন লেখা রয়েছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে নিচে দেখুন লেখা রয়েছে এগিয়ে যান বলে একটি বাটন পাবেন, জাস্ট আমরা এখানে এগিয়ে যানে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এগিয়ে যানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে দেখুন নগদের একটি ফাংশন চলে এসেছে। এখানে আমরা নগদের সেই নাম্বারটি দেব যেই নাম্বারে আমরা নগদে টাকা পাঠাতে চাই, বিকাশ থেকে নগদে ট্রান্সফার করতে চাই। তো বিকাশ থেকে নগদ যেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিলাম। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন অ্যাকাউন্ট টাইটেল বলে একটি অপশন আছে, এখানে জাস্ট আপনি তার নাম লিখে দেবেন যার অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়েছেন। পরবর্তীতে টাকা পাঠালেই আপনার কিন্তু সুবিধা হবে, তার নাম দেখেই আপনি সিলেক্ট করে তারপরে কিন্তু টাকাটি পাঠাতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের নাম লিখে দিলাম। নাম লেখার পরে এরপরে নিচে দেখুন রয়েছে এগিয়ে যান বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এগিয়ে যান অপশনে একটি ক্লিক করে দেব। ডিয়ার ভিউয়ার্স, এগিয়ে যানে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এমন একটি ইন্টারফেস শো হয়েছে। এখানে জাস্ট আমরা বিকাশ অ্যাকাউন্টের আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দেব।
পিন নাম্বার বসানোর পরে নিচের দিকে দেখুন পিন কনফার্ম করুন বলে একটি অপশন রয়েছে। জাস্ট আমরা পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে এমন ইন্টারফেস শো হবে, আমাদের কাছে নাম নাম্বারটি দেখাবে। এরপরে নিচে দেখুন অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন বলে একটি অপশন পাবেন। জাস্ট আমরা এবার এখানে একটি ট্যাপ করে ধরে রাখবো। ডিয়ার ভিউয়ার্স, ট্যাপ করে ধরে রাখার পরেই কিন্তু দেখুন লেখা রয়েছে আমার MFS অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু সেটিংসগুলো খুব সহজেই করে নিলাম। এখন আমরা জাস্ট নিচে দেখুন হোমে ফিরে যান অপশনটি রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে আমরা হোম পেজে চলে যাব। ডিয়ার ভিউয়ার্স, এরপর থেকে আপনারা যেভাবে খুব সহজে টাকাটি পাঠাবেন, আমরা এখান থেকে হোম পেজের পরে একটু নিচে চলে আসব। আবারও একটু নিচে চলে আসার পরে আমরা আবারও পাবো অন্যান্য সেবাসমূহ। আবারও বামে সোয়াইপ করে দেব। বামে সোয়াইপ করার পর NPSB যে অপশন সেখানে সিলেক্ট করব। এরপরে আবার দ্বিতীয় নাম্বারে দেখুন MFS অ্যাকাউন্ট রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে দেখুন আমার কিন্তু দুটি অপশন রয়েছে, একটি হলো রকেট আর একটি হলো নগদ। আমরা এর আগে রকেট অ্যাকাউন্টটিকে এইভাবেই অ্যাড করে রেখেছিলাম। তো আপনারা চাইলে এইভাবে একই প্রসেসে একই নিয়মে রকেট অ্যাকাউন্টও যোগ করে রকেটে টাকা ট্রান্সফার করতে পারেন। তো আপনাদের আজকে দেখালাম কিভাবে আসলে নগদ অ্যাকাউন্ট যোগ করে নগদে টাকা পাঠানো যায়। জাস্ট এবার আমরা কি করব, নিচে যে নগদের লোগোটি রয়েছে জাস্ট আমরা এখানে একটি ক্লিক করে দেব। তো এরপরে এমন একটি ইন্টারফেস শো হবে, এখান থেকে আমরা আমাদের টাকা সিলেক্ট করে দেব। আমরা নগদ অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে চাই সেই পরিমাণটা লিখে দেব। পরিমাণ লেখার পরে আমরা এখানে এগিয়ে যানে ক্লিক করব। নিচের এগিয়ে যান অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে পিনকোড চাইবে। আমরা জাস্ট বিকাশের পিনকোড দিয়ে আমরা যেমনভাবে টাকা পাঠাই তেমন টাকা আমরা খুব সহজেই পাঠাতে পারি। তো সেই প্রসেসটি আর দেখালাম না, কারণ আসলেই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।